আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউজে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করি প্রতিদিনের ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। বিকেল টাইমটার একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে এসেছি। বিকেল টাইমে আমি এই ব্লগটি শুরু করেছি, আজকের ব্লগটি আরকি। তো অনেক দিন থেকে উইশ লিস্টে আমার যে জিনিসগুলি ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হামিদা। তো এখন হচ্ছে আসরের নামাজ পড়া হচ্ছে, আমি পড়ে এসেছি। তো আপনাদেরকে এই নামাজ পড়ানো দেখালে অনেকেই খুব খুশি হন। তবে ২-১ জন আবার মন্তব্য করেন যে যা মসজিদে জামাতের সহিত নামাজ পড়ে না কেন? তো মসজিদে যে সময়টা পড়ে সেটা তো আর ভিডিও করা হয়নি। মাঝে মধ্যে একবেলা যখন ঘরে পড়ে সেটাই আমি হয়তো ক্যামেরায় শ্যুট করি বা বন্দি করে নিই আরকি। তো আজকে যে জিনিসগুলি দেখাচ্ছি এগুলি আমি নিয়েছি আমার ফেজ অনেকটা প্রোডাক্ট থেকে। তো ৩ টা জিনিস আমার জন্য এনেছি, এগুলি আমি ইউজ করব। এই যে রোলারটা, এটা ক্লিনার রোলার। তো এটা দিয়ে অনেক কিছুই ক্লিন করে, সেটার একটা শর্টস ভিডিও যাবে সামনে, সেটাতে দেখতে পাবেন। এটা দিয়ে যে কোনো কিছু মোছামাছি করা যায় আরকি, পরিষ্কার করার জন্য। আবার রোলারটা সুন্দর করে ধুয়ে দিলে ক্লিন হয়ে যায়। তবে এটা ঘাম দিয়ে একটা জিনিস লাগানো, মানে বারবার চেঞ্জ করার দরকার হবে না। যতবার ক্লিন করবে ততবারই আবার ধুয়ে ফেললেই ওইটা পরিষ্কার হয়ে যাবে। তবে ঘামটা যাবে না, এরকম আরকি। তো সেটা পরে দেখাবো। আজকে আমি যে আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হলো ওয়াফেল মেকার। এটার জন্য আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল ওয়াফেল মেকারটা কিনে নেওয়ার। কারণ বাইরে খেতে গেলে অনেক দাম, ঘরে নিজে বানিয়ে খেলে তো সেটা স্বাস্থ্যকরও হয়। আবার ওই যে মনের একটা শান্তি, নিজের একটা জিনিস, এই আরকি। আর এই গ্লাভসটা নিয়েছি কারণ হচ্ছে যেহেতু একটু টুকটাক বাগানের কাজ করি, গার্ডেনিংয়ের কাজ করি। তো এটা দিয়ে মাটি এভাবে নিয়ে টিয়ে কাজ করা যায়। আমার হাসব্যান্ড বলল, "এটা কি?" উনাকে বুঝিয়ে বলতেছি এভাবে গাছের মাটিগুলা নেওয়ার জন্য। সামনে ধারালো এই এটা প্লাস্টিকের। ভালোই, দেখা যাক কাজে আসবে আশা করি। এজন্য এটা নিয়েছি, আমার জন্য দরকার মনে হয়েছে। আর হচ্ছে রোলারটাও নিয়েছি, ক্লিন করতে সুবিধা। এটা যেকোনো এখন উলের জামাকাপড়ের যে বলগুলি থাকে, বাবল উঠে, ওগুলি ক্লিন হয়ে যায়। তারপরে পশম উঠে যে জিনিসগুলি, ও পশমগুলি নিয়ে আসে ঘামের সাহায্যে, আবার যেকোনো কিছু ক্লিন করা যায়। যাই হোক, ওয়াফেল মেকারটা নিয়েছি এখন যেহেতু, তো আজকেই মানে এক্সাইটেড, তো নতুন জিনিস কিনলে আপনাদের হয় কিনা জানি না। তো তাড়াহুড়ো করে এখন ওয়াফেল বানাবো বিকেল টাইমটায় নাস্তা। তো এইজন্য আমি যা নিচ্ছি, একটা ডিম নিয়েছি, চিনি নিয়ে নিচ্ছি, আর একটু মিল্ক পাউডার নিয়েছি, আর ১ কাপ নিবো আটা। ময়দা নেই, আটাই নিবো। তো ১ কাপ আটা নিয়ে নিচ্ছি। তো এই ৩ টা জিনিস আমার জন্য আপাতত রেখেছি। আরও অনেক কিছুই তো নিজের জন্য রাখতে ইচ্ছে করে, কিন্তু ঘর তো পুড়ে যায়, এজন্য আবার রাখতে ইচ্ছে করেও রাখি না। তবে যে জিনিসগুলি অনেক বেশি ভালো, আমাদের কাজে আসবে, দেখতেও সুন্দর লাগবে, মানে ২-৩ টা পয়েন্টে আমরা যখন মিলে যাই তখন আমাদের কেনাটা অনেক বেশি দরকারি হয়ে যায়, এই আরকি। তো একটা বাটি নিয়েছি, আমি প্রথমে গুঁড়ি নিয়ে নিচ্ছি। আর হচ্ছে একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। একটু লবণ দিব, তাহলে খেতে ভালো লাগবে। অনেকে লবণ ইউজ করেন না মিষ্টি খাবারে, তবে আমাদের কাছে লবণ ছাড়া ভালো লাগে না। তো সামান্য একটু লবণ দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি হাফ কাপের অর্ধেক আরকি। তো মিল্ক পাউডারও আমি আমার পরিমাণ মতো আসলে করছি। আর ওয়াফেল আবার কীভাবে বানায় আপনারা আমাকে রেসিপি শেয়ার করতে পারেন, আপনারা যারা দক্ষ রাঁধুনি আছেন। তো একটু বেকিং পাউডার দিচ্ছি যাতে করে একটু ফুলে যায়। আর ভালো করে মিক্স করে নিচ্ছি শুকনো আইটেমগুলিকে। আর ১ কাপ পানি নিয়ে নিয়েছি, এই পানি দিয়ে তারপরে গুলে নিব আরকি। আর বাটার না, সরি, ঘি নিয়ে নিয়েছি। ঘিটা ফ্রিজে রাখি, যার কারণে একদম জমে আছে। তো আমি ওয়াফেল মেকারটা আগে একটু করে নিই, সেট করে নিই। তাহলে একটু মুছে নিচ্ছি। প্রথমেও মুছে নিয়েছিলাম, আবারও একটু টিস্যু দিয়ে মুছে নিয়েছি যেহেতু নতুন। তো পানি দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আর ওনারা মা ছেলে গল্প করছে আর গল্প করছে, এই আরকি। আমার শাশুড়িকে ওই যে ভোটের কথা বলতেছে, ভোট কী হবে? আমার শাশুড়ি তো সব ভুলে যায়। তারপরেও কথা কী বলবে? একটা না একটা বলতে হয়, এই আরকি। তো ভোটের কথা বুঝাই দিচ্ছে, কে কাকে দিতে হবে। আল্লাহর দ্বীনের কাজ যারা করবে তাদেরকে দিতে হবে। এটা আমাদের মানে দায়িত্ব, কর্তব্য, এই আরকি, সৎ লোককে ভোট দেওয়া।
তো ভালো করে ডিমটা দিয়ে গুলে নিয়েছি দেখতে পেরেছেন। আর হচ্ছে এখন ওয়াফল মেকারটা গরম হয়েছে। আমি এখন দিয়ে দিব মেকারে। কিচ্ছু করা লাগে না। জাস্ট আপনার ইয়েতে সকেটে লাগিয়ে দিলে অটোমেটিকলি গরম হয়ে যায়। আর আমি একটু ঘিটা শক্ত হয়ে আছে তো এজন্য চামচটা গরম হওয়ার জন্য ওয়াফল মেকারে রেখেছি। যাতে করে চামচটা গরম হলেই ঘিটা নেওয়া যায়। তো একটু এই যে সফট হয়েছে আর এভাবে একটু নিয়ে নিলে আমি উপরে নিচে দিয়ে দিচ্ছি। ব্রাশ দিয়ে করলে বেশি ভালো। কিন্তু আমার ওই যে ঘিটা যেহেতু জমে আছে ব্রাশ লাগানোর কোনো সুযোগ নাই গিয়ে। তো অথবা তেল দিয়েও করা যায়। তবে ঘিটা দিলে একটু ঘ্রাণ হয়, ভালো লাগে এটা আরকি। তো একটু পরে দেখি আমি প্লেট আনতে, আনতে কি সুন্দর ফুলে গেছে। আমিও ১ম এই ওয়াফল মেকারে ট্রাই করছি। যারা অভিজ্ঞ আছেন তারা তো জানেনই কিভাবে করতে হয়। তবে আমার সাথে রেসিপি শেয়ার করবেন আরও কিভাবে ওয়াফল তৈরি করতে হয়। ঝাল দিয়েও করা যায়, চিজ দিয়ে ঝাল করে সবজি-টবজি দিয়েও করা যায়, সেটাও আমি দেখাবো। আমার যখন ডায়েট করি তখন একটু এভাবে ওটস, সবজি, তারপর ডিম দিয়ে ওয়াফল মেকারে যদি এভাবে ফিটা টাইপ বানানো যায় মনে হয় ভালো লাগবে, তেল কমে সুন্দর হবে এটা আর কি। তো এই তো ঘি দিয়ে আমি একটার পর একটা এভাবে বানিয়ে নিচ্ছি। আরেকটু মচমচে করতে হলে আরেকটু সময় দিতে হয়। আমি একটু সফট নিয়ে বানিয়ে নিচ্ছি। কালারটাও সুন্দর আসতেছে। তবে আরও সময় দিলে, আরেকটু সময় দিলে আরও একদম মচমচে হয়ে যাবে। আর আমারটা একদম সফট হয়েছে। আমার হাসব্যান্ড বসে আছে আমার সামনেই। আজকে আর বের হচ্ছে না। তো গল্প করছি এই আর কি, কথা বলতে বানানো হচ্ছে। তো ২ টা হয়ে যাওয়ার পরে আমি একটু মুনতাসিরকে ডাকতেছি, ও আসুক আর আমারও খেতে ইচ্ছে করছে। ১ম তো এজন্য আমিও কেমন হয়েছে চেক করার জন্য খেয়ে দেখব। ছোট্ট যদিও জিনিসটা কিন্তু খুবই কাচের, খুবই সুন্দর। মানে এই যে চারিদিকে ছড়াচ্ছে না, একদম সুন্দরভাবে হয়ে যায়, আটকে যায় আরকি। একটু দিয়ে দিচ্ছি মধু। এমনিতেও খাওয়া যায়, তবে একটু মধু দিয়ে দিচ্ছি আরকি। মধু দিয়ে খেলে টেস্টটা আরেকটু বাইড়া যাবে এজন্য। চকলেট দিয়ে দিলে তো আরও বেশি ভালো লাগবে। তো আমাদের চকলেটটা নেই, তো এইজন্য মধুটা দিয়ে দিচ্ছি। তো আজকের নাস্তাটা বিকেলে এভাবেই করলাম নতুন জিনিস দিয়ে। আপনারা যারা এই ওয়াফল মেকার নিতে চান আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বার, বা অনেকটা পেজে গিয়ে আপনারা ওখানে অর্ডার করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারও ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন, অথবা সরাসরি ফোন করেও নিতে পারেন। আমার হাসব্যান্ডকে দিয়ে দিচ্ছি এটা, আর আমি আর মুনতাসির একটা খেয়ে নিয়েছি অলরেডি। এই যে উনি নিয়েছে, এখন ও খাবে এই আরকি। এরপর আমার শাশুড়িকে দিয়েছি, একজনের পর একজনকে দিয়ে আমার এই ওয়াফল মেকারের নাস্তাটা শেষ হয়েছে। তো আমি বসে একটু আমার পেজের কাজ করছিলাম। তো আমার শাশুড়ি হাঁটতেছিল মাগরিবের আগ দিয়ে আরকি। তো উনি একটু করে হাঁটতেছে, আবার নাতির কাছে যাচ্ছে। এই যে ওখানে গিয়ে মুনতাসির কী করতেছে এটা জানতেছে, আর বকা দিচ্ছে এই সন্ধ্যার আগ দিয়ে কেন পড়তেছে। তো আমিও বলতেছি কিন্তু ওর টিচার আসবে, ও স্কুল মানে টিচারের পড়া কমপ্লিট করতেছে, আগে করে নাই সকাল থেকে। তো আরেকটু কম বলল যে আরেকটু অল্প আছে, এটা শেষ করলেই আর মানে উঠে যাবে এটা আর কি। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে জানি না আপনাদের কাছে। ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।